এটা একটা আজব গাছ, এতে আপেল কলা আঙুর একসাথে ফলতো। আপেল এদের সাথে থাকতে খুব একটা খুশি ছিল না, কারণ কলা আর আঙুর আপেলকে প্রচন্ড জ্বালাতন করতো। তাই এদের জ্বালা সহ্য করতে না পেরে আপেল গাছ থেকে ঝরে পড়ে। কিন্তু আপেলের কিছুই হয় না, সে তার হাত পাগুলো বার করে, মাথায় একটা টুপি লাগায়, হাতে করে ব্রিটকেসটাকে নিয়ে আনারসের গাড়িতে চড়ে বসে। আপেল গাড়িটা স্টার্ট করার জন্য যখন চাবি খুঁজতে ব্যস্ত ছিল, পিছন দিক থেকে আঙুর আর কলা তার গাড়িতে চেপে বসে। এদের দেখে গাছটা মাটি থেকে উঠে দাঁড়ায় আর আঙুরটাকে গাড়িটা থেকে তুলে নিয়ে খেয়ে ফেলে। আবার আঙুরটা গাছের ডালে ঝুলতে থাকে। এরপর আপেল যখন গাড়িটা স্টার্ট দেয়, কলাটা গাড়ি থেকে উল্টে পড়ে যায় আর গাছটা ভীষণ রেগে যায়, কলাটাকে কুড়িয়ে নিয়ে নাক দিয়ে ঢুকিয়ে দেয় আর কলাটাও আবারও গাছের ডালে ঝুলে পড়ে। আর আপেলটাকে ধরার জন্য গাছটা পিছন পিছন দৌড়াচ্ছিল, কারণ সে তার কোনো ফলকেই হারাতে চায় না। আপেলটা যখন গাড়ি করে পালাচ্ছিল, আঙুর ফল তার দিকে বমের মতো ছুটছিল। কলাটা আঙুরটাকে ছোড়ার নাম করে মুখেই ঢুকিয়ে ফেলে। আর একটু হলে গাছটা আপেলটাকে ধরেই ফেলছিল। আপেলটা ডান দিকে একটা ঘর দেখতে পেয়ে তার সুপার কারটাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এদিকে গাছটাও ঘরে ঢোকার জন্য তার মাথায় সুইমিং ক্যাপ লাগায় আর ঘরে ঢোকার জন্য জোরে একটা লাফ মারে। কিন্তু গাছের পিছনটা বড় হওয়ার কারণে সে পুরোপুরি ঢুকতে পারে না। কিন্তু আপেলটা মাইক্রো ওভেনের ভেতরে ঢুকে যায়। সেই সময় আঙুর আর কলা সেখানে পৌঁছে যায়। ওভেনটা খুলতে আপেল বেরোতে যাবে কি, পিছন দিক থেকে কলা আর আঙুর চলে আসে। আবারও আপেলকে বিরক্ত করতে থাকে, কিন্তু ওভেন তা দেখারে আবার গলিয়ে এক জায়গায় করে দেয়।